নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে এলাম। মুরগির লাল ঝোল। মুরগির লাল ঝোল করতে কি কি লাগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আপনি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবেন। তারপর ওতে আলু দিয়ে দেবেন। আলুটাকে লাল করে ভেজে নিতে হবে। আমরা তো মুরগি কষা করি, তারপরে কষা সবসময় তো আমাদের ভালোও লাগে না, মাঝে মাঝে একটু ঝোলও খেতে ইচ্ছা হয়। তাই জন্য আজকে আপনাদেরকে আমি মুরগির লাল ঝোল করে দেখাচ্ছি। আলুটাকে একটু লাল করে ভেজে নেবেন, ভেজে তুলে রাখবেন। তেজপাতা দিয়ে দেবো, পেঁয়াজ কুচনো দিয়ে দেবো, পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমাদের লাল হয়ে এসছে। এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, রসুন বাটা, আদা বাটা দিয়ে একটু নাড়বো, একটু ভাজা ভাজা করবো। কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো ওর মধ্যে। দিয়ে একটু নাড়তে হবে। একটু লবণ দিয়ে দেবো ওর মধ্যে। হলুদ গুঁড়ো, গুঁড়ো লঙ্কা, এখানে মিট মশলা নিয়েছি আমি, একটু মিট মশলা দেবো ওর মধ্যে। শাহি গরম মশলা, একটু চিনি, দিয়ে ভালো করে নাড়তে হবে। এর মধ্যে একটু জল দিয়ে দেবো। এখানে মুরগিটাকে আমি আগে থেকে একটু ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা। এর মধ্যে গুঁড়ো লঙ্কা, হলুদ, লবণ আর একটু রিফাইন তেল দিয়ে দিয়েছিলাম। রিফাইন তেল দিয়ে একটুখানি ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা। তারপর আমি ওতে মিক্স করে ওটাকে এর মধ্যে একটু কষে নিলাম। 1 ঘন্টা আগেই ম্যারিনেট করে রাখা ছিল মাংসটা। তারপর একটু চাপা দিয়ে রাখবো। ঢাকাটা খুলে একটু দেখতে হবে যে কষাটা ঠিক হচ্ছে কি না, একটু কষিয়ে নেবো। মাঝে মাঝে একটু দেখতে হবে কড়াইয়ের নিচে না হলে লেগে যায়, পুড়ে যায়। একটু জল দিতে হবে ওর মধ্যে। আলু দিয়ে দিই ওর উপরে। একটু জল দিতে হবে, এটা তো ঝোল হবে, একটু জল দিতে হবে ওর মধ্যে।
না চিকেন থেকে তো এমনি নিজস্ব জল, চিকেনেও জল বেরায়। চাপা দিয়ে রাখবো কিছুক্ষণ। ঢাকাটা খুলে দেখতে হবে আলুটা গলেছে কি না। না, আলুটা গলেনি, আর একটু বাকি আছে। একটু গরম মশলা দিয়ে দেবো। এরকম ঝোল করে গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। আমাদের ঝোলটা মনে হয় রেডি হয়ে গেছে, দেখি একটু। আমাদের মুরগির লাল ঝোল রেডি হয়ে গেছে, পুরো একদম কমপ্লিট হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। আমরা পরিবেশন করলাম, দেখেন কেমন হয়েছে ঝোলটা। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন, আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনারা দেখেছেন এতক্ষণ। ধন্যবাদ। পরে আবার আসবো। টাটা।